সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারে 2025 সালে DSCC 5 এই পত্রে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। মূলত যে বড় প্রশ্নগুলি রয়েছে সেই বড় প্রশ্ন নয়, এখানে যে 15টি ছোট প্রশ্ন এসেছিল 7 দাগে, সেই 15টি প্রশ্ন এবং তার উত্তর আমি এই পর্বে আলোচনা করে দেব। প্রথমে যে প্রশ্নটি ছিল, আজ হাম কি পেখলু নবদ্বীপ চন্দ, পত্রের রচয়িতাকে? পত্রের রচয়িতা হলেন রাধামোহন ঠাকুর। পরবর্তী খদাগের প্রশ্ন, তাতল সৈকত বারিবিন্দু সম কোন পর্যায়ের পদ? এটি প্রার্থনা পর্যায়ের পদ। পরবর্তী প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। পরবর্তী প্রশ্ন, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু তবু হিয়া জুড়ন না গেল, পদটি কার রচনা? এই পদটি কবি বল্লভের রচনা। পরবর্তী প্রশ্ন, পূর্বদাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? পূর্বদাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস। চদাগের প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন শতকের কবি? মুকুন্দরাম চক্রবর্তী 16 শতকের কবি। ছ, হুল্লোড়ার মায়ের নাম কি? হুল্লোড়ার মায়ের নাম হীরাবতী। কত বছর বয়সে কালকেতুর কর্ণভেদ হয়? 5 বছর বয়সে। ঝদাগের প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? প্রকৃত নাম অভয়ামঙ্গল। ইয়দাগের প্রশ্ন, দেবী চণ্ডীর দেওয়া অঙ্গুরীটির মূল্য কত ছিল? 7 কোটি টাকা। ওহে প্রাণনাথ গিরিবর হে, এটি কোন পর্যায়ের পদ? বিজয়া পর্যায়ের পদ। ঠদাগের প্রশ্ন, সতিনী সরলা নহে, সতিনীর নাম কি? সতিনী হলো গঙ্গা, অর্থাৎ উমার সতিনী কথা এখানে বলা হচ্ছে, যিনি মহাদেব বা শিবের স্ত্রী। উমা ছাড়াও মহাদেবের আরো একজন স্ত্রী ছিলেন যার নাম গঙ্গা। পরবর্তী প্রশ্ন, ফলের প্রধান যত কে আছে তোমার মতো, কার কথা বলা হয়েছে? এখানে নবমী নিশির কথা বলা হয়েছে। মা আমায় ঘুরাবে কত, পত্রের রচয়িতাকে? রামপ্রসাদ সেন। আমি করি দুঃখের বড়াই, আমি কে? এখানে আমি হলেন সাধক কবি রামপ্রসাদ সেন। এই ছিল 15টি ছোট প্রশ্ন এবং তার উত্তর। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।